ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিম শব্দের তলব অপরাধী, সাআলা ইয়াসআল শব্দ তো একজন আরেকজনের সাথে কথা বলবে। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামে যাচ্ছ কেন? জাহান্নামী ব্যক্তি সেদিন বলবে, প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু মানে বলবে লাম নাকু আমি পড়ি নাই, মুসাল্লিন আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছিলাম আমার উপর ফরজ নামাজ ফরজ ছিল, কিন্তু আমি নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? কথা বলে নামাজ পড়ি নাই। কোরআন সূরা মুদাসসিরের 41 নম্বর আয়াত। জাহান্নামী ব্যক্তি বলবে জাহান্নামে যাচ্ছি প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ, আমি তো নামাজ পড়ি নাই, যারা নামাজ পড়েছিল তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে প্রমাণ করে আমাদের উপর যাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আমরা যারা নামাজ পড়ি না, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ আমাদের ভিতরে এখনো আছে। সেজন্য আমাদেরকে নামাজ ধরা লাগবে না ছাড়া লাগবে? কথা বলেন, ধরা লাগবে। এর ব্যাখ্যা করে যাব। 4টি আয়াতের অর্থ বলি। 2 নাম্বার কারণ হলো ওই জাহান্নামী ব্যক্তি বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আমি এতিম মিসকিনের হক আদায় করি নাই। এতিম মিসকিনের হক আদায় করি নাই। কিংবা ওই ব্যক্তি বলবে যে দুনিয়াতে আমি ক্ষমতাধর ছিলাম, এমপি মন্ত্রী ছিলাম, যাহা বাজেট হয়েছে সব আমি মেরে খেয়েছি, টিসিবির মাল খেয়েছি, রাস্তার ইট খেয়েছি, এরপরে যত সরকারি বাজেট হয়েছে সব মেরে খেয়েছি, গরিব মিসকিনের হক আমি মেরে খেয়েছি, যে যার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। 3 নম্বর কারণ কি? ওই ব্যক্তি বলবেন ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন। আমার ভিতরে অনেক দোষ ছিল, হাজার দোষের মধ্যে আমি ছিলাম, কিন্তু নিজের দোষগুলো দেখতাম না, মানুষের গীবত করতাম বেশি। কি করতাম? কথা বলেন, গীবত করতাম, মানুষের পরনিন্দা করতাম, একজনের কথা একজনের সাথে লাগাই দিতাম। ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, মানুষের পরনিন্দা করতাম। 4র্থ নম্বর কারণ কি? ওই জাহান্নামী ব্যক্তি বলবেন 4র্থ নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। এই জীবন আমি মনে করেছিলাম যে দুনিয়ার জীবন খাওয়া দাওয়া শেষ, এটাই মনে শেষ, কিন্তু মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে, কবর, মিজান, হাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে, এই কথা আমি বিশ্বাস করতাম না। আজকে বাস্তবে প্রমাণ হলো, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হলো, এটা আমি বিশ্বাস করতাম না। এই 4টি কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে। প্রথম নাম্বার কারণ কি? কথা বলে নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনের হক মেরে খেয়েছি। 3 নম্বর কারণ হলো মানুষের গীবত করতাম, পরনিন্দা করতাম, সমালোচনা করতাম, নিজের দোষ ত্রুটিগুলো যাহা থাকতো এগুলো আমি দেখতাম না, মানুষের কথাগুলো নিয়ে সমালোচনা করতাম। 4র্থ নম্বর কারণ হলো আমি কবরের জীবনকে অস্বীকার করতাম। এর শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে, সরল অনুবাদ গেলাম। এখন কথা হলো আল্লাহ যে আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য দিয়েছেন? কথা বলেন, নামাজ পড়ার জন্য দিয়েছেন না ওই যে মানুষ মারা গেলে যে আমরা কানে কাছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করি কি না? করি না? আপনারা দেখ হয় না? মানুষ মারা গেলে এর 3 দিনের দামদারি, 40 দিনে 40 3 খতম 4 খতম পড়ে সব পাঠিয়ে দিই কবরে। এই জন্য তাহলে কোরআন দিয়েছেন না? আমরা করি কি না? আবার অনেকে তাবিজ লেখে কিনা কোরআন দিয়ে। ইমাম সাহেবরা 999 টাকা কিংবা 1001 টাকা কোরআন দিয়ে তাবিজ দেয়। আমরা অনেকে মনে করি এই কোরআন মনে হয় মরা বাড়িতে পড়ার জন্য এসেছে, আবার অনেকে মনে করি কোরআন মনে হয় তাবিজ দেওয়ার জন্য এসেছে, অনেকে মনে করি এই কোরআন মনে হয় যে খতম দেওয়ার জন্য নাজিল হয়েছে। কিন্তু না, কোরআন আল্লাহ এই জন্য নাজিল করে নেই। এই কোরআন আল্লাহ কেন নাজিল করলো? এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও আল্লাহ কোরআন আল্লাহ তোমাকে কেন পাঠিয়ে দিয়েছে, কি কারণে পাঠিয়ে দিয়েছে, উদ্দেশ্য কি? এই কোরআন জবাব দিচ্ছে আল্লাহ আমাকে কেন পাঠিয়ে দিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলনা বিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আদম ও হাওয়া ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে ছিল। আল্লাহ বলেছেন ওয়া তাকরাবা হাযিহি শাজারা, ওয়া আদম ও হাওয়া ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো গন্ধম গাছ। কাছেও যাবো না, ফল খাওয়া না। শয়তানি ওয়াসওয়াসে পড়ে আদম এবং হাওয়া গন্ধম ফল খেয়ে ফেললো, জান্নাতে থাকার পরিবেশ হারিয়ে ফেললো। আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল। আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হবে না। আল্লাহ বলেছেন জান্নাতে থাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, তোমরা এখান থেকে পৃথিবী নামক একটা জায়গা রয়েছে সেখানে চলে যাও। আদম হাওয়া খুব কান্না শুরু করেছে। আদম নবী বলতেছে আল্লাহ আমরা নাহি দোষ করলাম, কিন্তু আমাদের সন্তান যারা ভবিষ্যৎ আমাদের সন্তান দুনিয়াতে আসবে তারা তো কোনো দোষ করে নাই, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম ও হাওয়া এই জান্নাত থেকে বের হয়ে যাও। কুল্লা হাবিতু মিনহা জামিয়া, নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা, তোমরা যখন দুনিয়াতে থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে হুদা নামক সংবিধান যাবে, হুদা নামক কোরআন যাবে। এই কোরআন অনুযায়ী দুনিয়াতে যারা জীবন যাপন করবে, কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। এই কোরআনের বিধান দুনিয়াতে যদি তারা মানতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে হে আদম হে হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও। যদি দুনিয়াতে থাকাকালীন তোমরা আমার কোরআনের বিধান যদি তোমরা মেনে চলতে পারো, আমার উম্মতি মুহাম্মাদি যদি আমরা কোরআনের বিধান মেনে চলতে পারি, তাহলে কি আল্লাহ বলেছেন টেনশনের কোনো কারণ নাই, আবার আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন নাজিল হয়েছে, মুসলমানদের সংবিধানের নাম কি? মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন। আল্লাহ এখানে বলেন সংবিধান, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন? আমরা অনেকেই সওয়াবের কিতাব মনে করি, অক্ষর অক্ষর 10টা সওয়াব নেই, চুমু খাই বুকের মধ্যে স্পর্শ করি। আল্লাহ বলেছেন কোরআন আমি কেন নাজিল করলাম? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, নিজে ছিলেন রাষ্ট্রপ্রধান, 10 বছর কোরআন দিয়ে শাসন করেছেন মদিনা, ঠিক কিনা? নবীকে শুধু আমরা নবী মনে করি, নবী যে রাষ্ট্রপ্রধান ছিল এটা আমরা অনেকে বিশ্বাস করি না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে যখন কোনো সংবিধান ছিল না, সর্বপ্রথম যিনি সংবিধান রচনা করেছেন, লিখেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনার সনদ সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান হলো মদিনার সনদ, তিনি রচনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপ্রধান। ওই রাষ্ট্রের মধ্যে চুরি ছিল, জেনা ছিল, বিভিন্ন প্রকার খারাপ কাজ ছিল, অপরাধ ছিল। আর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান দিয়ে বিচার করত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, যে কিতাব আমি আপনার উপর নাজিল করেছি এটা হলো সত্যের সংবিধান, আর এটা হলো বিচারকের কিতাব। ও নবী, লোকেরা যখন আপনার কাছে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সমস্যা নিয়ে আসে, ও নবী আপনি কোরআনের বিধান দিয়ে বিচার করবেন এবং উভয়ের মধ্যে ফয়সালা করবেন কোরআনের বিধান দিয়ে। তাহলে 2 নাম্বার কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হলো কোরআন হবে বিচারকের ফয়সালার কিতাব। জোরে বলেন ঠিক কি না? আজকে তো কোরআন দিয়ে বিচার হয় না, চোর ধরা পড়ে কিছু অর্থ জরিমানা, 3 মাস জেল। এই চোর আবার জেল খাটার পরে আবার ডাকাত হয়ে বের হয়ে আসে। জোর বলেন ঠিক কি না? আছে না? আজকে বাংলাদেশে এমন কোনো পত্রিকা নেই যেখানে একটি যেমন ধর্ষণের খবর হয় না। যদি কোরআনের বিধান সমাজে থাকতো, এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, পার্লামেন্ট চলতো, তাহলে এত শান্তি থাকতো না। এই কোরআন নাই, যার কারণে আজকে বাংলার মানুষ শান্তিতে নাই। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান। এমন সময় একজন মুনাফিক আরেকজন
মুশরিক উভয় ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে। এখন ঝগড়া লেগেছে, এখন মুনাফিক বলতেছে যে ইহুদি বলতেছে চলো মদিনার রাষ্ট্রপ্রধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি বলতেছে মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন দিয়ে ফয়সালা দিবেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। আর মুনাফিক মুসলমান বলতেছে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া যাবে না। সেই সময় বিশর নামক একজন ইহুদি নেতা ছিল, তার প্রভাব ছিল। ওই মুনাফিক মুসলমান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না গিয়ে আমরা ওই যে ইহুদি নেতা আছে তার কাছে যাই। ইহুদি তো তোমাদের নেতা, তোমাদের দলের লোক, তিনি যে ফয়সালা দিবে আমরা তার কাছে যাই। মুসলমান বলতেছে ইহুদির কাছে যাই, আর ইহুদি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে যাই। আজকে তো যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু আবার মানব রচিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ঠিক কি না? আছে না? যারা মূর্তি পূজা করে, মূর্তির সাথে সেজদা করে, তারা যারা মুশরিক, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন নিয়ে সমাজে বাস্তবায়ন করতে চায়, তারা মুশরিক, ঠিক কি না? কোরআনে কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, পৃথিবী আমার, মানুষ কার? মানুষ কার? মানুষ হলো আমরা আল্লাহ। আজকে আল্লাহটা বাদ দিয়ে আজকে আমরা মানব রচিত মতবাদ কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আমরা যাচ্ছি না। এরা যেমন মূর্তির সামনে যেমন মাথা নত করলে মানুষ মুশরিক হয়ে যায়, বেদিন হয়ে যায়, তেমনি আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত সমাজ যারা কায়েম করতে যায়, তেমনি আল্লাহ বলেছেন তারাও হলো মুশরিক। আল্লাহর সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ, যে ব্যক্তি আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন পেয়ে খুশি থাকলো, তারা যেন আমার সাথে শিরক করলো, আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত হারাম এবং ওই ব্যক্তির জন্য আমার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। সেজন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে, জীবন থাকা না থাক কোরআনের পক্ষে থাকা লাগবে। আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। সম্মানিত হাজিরিন, মুসলমান বলতেছে ইহুদির কাছে বিচার নিয়ে যায়, আর ইহুদি বলতেছে না, মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বিচার নিয়ে যায়। অনেকক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে মুসলমান মুনাফিক রাজি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথা শুনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন একজন বিচারক, তিনি ন্যায় বিচার করলেন। ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে রায় দিলেন। মুসলমান অসন্তুষ্ট হলো, ইহুদির পক্ষে রায় হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে রায় চলে গেল। এই মুসলমান বলতেছে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানি না। মুসলমান কি বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করেছে আমি সেই বিচার মানি না। এখন ইহুদি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলমান, এই ইহুদি বলতেছে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমাদের এই নবী, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানো? তুমি না কি ইমানদার দাবি করো, তুমি না নামাজ পড়ো, তুমি সেই নবীর ফয়সালা মানো, বিচার ফয়সালা মানো না। মুসলমান বলতেছে না, আমরা একজনের কাছে যাই। ইহুদি বলতেছে তুমি কার কাছে যেতে যাচ্ছ? বলতেছে আবু বকর নবীর পর সম্মানিত লোক, আবু বকর কাছে যাই। আবু বকর বলতেছে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার করেছে সেখানে তো আমি আর নতুন করে বিচার করতে পারি না। ইহুদি এবার বলতেছে তুমি এবার কার কাছে যাবা? মুসলমান বলতেছে, মুনাফিক বলতেছে আমি এবার ওই হযরত ওমরের কাছে যেতে চাই। কার কাছে? ওমর হলো এমন একজন ব্যক্তি যিনি আল ফারুক দুনিয়াতে ঘোষণাপ্রাপ্ত হয়েছেন। কি কারণে আল ফারুক ঘোষণাপ্রাপ্ত হয়েছেন? ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম মুনাফিক এবং ইহুদি সরে হযরত ওমরের কাছে। ওমর এমনি গরম, ওমরের কথা শুনলেন। আর ইহুদি বলতেছে প্রথম ফয়সালা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন। ওমর এই মুসলিম মুনাফিককে বলল তুমি কি নবীর ফয়সালা মানো না? ইহুদি বলতেছে, ওমর বলতেছে তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানো না? মুসলমান মুনাফিককে বলতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানি না। ওমর আপনি এমন একজন ব্যক্তি, আপনি যা ফয়সালা করে দিবেন আমি সেটা মেনে নিব। আর ওমর বলতেছে যে ব্যক্তি নবীর ফয়সালা মানে না, অবশ্যই তোমার ফয়সালা আমাকে করা দরকার, অবশ্যই তোমার ফয়সালা করে দিচ্ছি, একটু দাঁড়াও। হযরত ওমর রুমের ভিতরে প্রবেশ করলেন এবং তার জুলফিকার তরবারি ছিল, তরবারটি নিয়ে আসলেন। আসার পর
মুনাফিককে বললেন তুমি কি নবীর ফয়সালা মানো না? বলছে না আমি নবীর ফয়সালা মানি না, আপনি যা ফয়সালা করবেন সেটাই মেনে নিব। বলতে দেরি আর হযরত ওমর এত জোরে একটা কলার মধ্যে আঘাত করলেন, সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। মুসলমান মুনাফিককে হত্যা করলেন হযরত ওমর। সমস্ত মদিনার মধ্যে খবর ছড়িয়ে পড়ল মুসলমানকে হত্যা করেছে। ওই মুসলিম মুনাফিক তার আত্মীয়-স্বজন তার মৃতদেহ নিয়ে মিছিল করতে করতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আমার ভাইকে হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যার বিচার চাই।